গল্প দুজনের নীল আকাশ। শীতের শেষ বিকেল কলকাতার কলেজ স্ট্রিটের ধুলোভরা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন আরিন, হাতে একতোখা নীল রঙের ফরগেট মি নট ফুল। উদ্দেশ্য একটাই, আজ সে মেঘলাকে বলে দেবে তার মনের কথা। মেঘলা, যে মেয়েটির সঙ্গে শেষ ৩ বছর ধরে বন্ধুত্ব, হাসি ঠাট্টা, পড়ার চাপ ভাগাভাগি সবই চলছে। সবাই ভাবত ওরা প্রেম করছে, কিন্তু দুজনের কেউই সামনে এগোতে পারেনি। মেঘলা চুপচাপ, অদ্ভুত এক দুঃসাহস লুকিয়ে আছে তার চোখে। আর আরিন, সে খুব সহজ, কিন্তু নিজের অনুভূতি প্রকাশে বরাবরই ভয় পায়। কলেজের লাইব্রেরির সামনে এসে দাঁড়িয়ে আরিন গভীর একটা নিঃশ্বাস ফেলল। আজই হবে, হতেই হবে। লাইব্রেরির কাচের দরজা খুলে ভেতরে ঢোকার সাথে সাথে পুরনো বইয়ের গন্ধ আর হালকা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। কোণে টেবিলে বসে আছে মেঘলা, চুলগুলো এলোমেলো, চোখে রিমলেস চশমা, এক হাতে কফি, অন্য হাতে নরম করে ছুঁয়ে রাখা শেষের কবিতা, তার প্রিয় বই। আরিন এগিয়ে গেল। মেঘলা? মেয়েটা মুখ তুলে তাকালো। এই সময় লাইব্রেরিতে? আজ তো তোমার ক্লাস ছিল না? আরিন গলা পরিষ্কার করল। হ্যাঁ, মানে তোমার সঙ্গে একটু কথা ছিল। মেঘলার চোখে হালকা বিস্ময়। কি ব্যাপার, সিরিয়াস দেখাচ্ছে? আরিন বসে পড়ল তার সামনে, হাতের খুলগুলো টেবিলের নিচে লুকিয়ে রাখতেও ভুলল না। আজ আসলে আমি ভাবছিলাম কিছু বলবো। মেঘলা চশমা খুলে রাখল। আরে বলো না। কথা বলার মুখ খুলেই আরিন থমকে গেল। কথাগুলো গলায় আটকে গেল, যেমন প্রতিবারই হয়। মেঘলা মৃদু হাসল। তুমি না এত লাজুক কেন? এই হাসি, এই চোখ, এই স্বর সবকিছুই আরিনকে আরও দুর্বল করে তোলে। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। লাইব্রেরি আধো অন্ধকার হয়ে গেল। জানলা দিয়ে হালকা শীতল বাতাস ঢুকল। পরিবেশটা যেন অদ্ভুত রোম্যান্টিক হয়ে উঠল। মেঘলা কফির কাপটা সরিয়ে বলল, আরিন, তুমি ঠিক আছো? হঠাৎ সাহস জমে উঠল আরিনের ভেতরে। আছি, কিন্তু বহুদিন ধরে একটা কথা বলবো বলেও বলছি না। মেঘলার চোখ বড় হয়ে গেল। কি কথা? আরিন টেবিলের নিচ থেকে ফুলগুলো বের করে সামনে ধরল। হৃৎস্পন্দন যেন গলা পর্যন্ত উঠে এসেছে। মেঘলা, আমি আমি তোমাকে পছন্দ করি, অনেক দিন ধরে, আর সেটা বন্ধুত্বের পছন্দ নয়। মেঘলা কিছুক্ষণ চুপ, অদ্ভুত, পাতার শব্দের মতো নীরবতা। তারপর খুব নরম স্বরে বলল, আরিন, এই কথাটা শুনতে আমিও বহুদিন অপেক্ষা করছিলাম। আশ্চর্যে জমে গেল আরিন। মানে? মেঘলা হাসল, চোখ ভিজে উঠেছে। যেদিন তুমি নোটস দিতে গিয়ে সারা দিন আমার জন্য লাইব্রেরিতে বসেছিলে, সেদিন থেকেই বুঝেছিলাম তুমি আলাদা। কিন্তু তুমি যদি কিছু না বলো, আমি কিভাবে সামনে এগোই? আরিন আরও অবাক। তাহলে তুমি? মেঘলা মাথা নাড়ল। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, বোকার মতো। কিন্তু তুমি না একেবারেই ক্লু দাও না। দুজনেই একসাথে হেসে উঠল। এতদিনের চাপ, ভয়, দ্বিধা সব গলে গেল মুহূর্তেই। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। আলোয় তাদের দুজনের মুখ খুব কাছাকাছি। তাকিয়ে থাকা, না বলা কথা, সব মিলিয়ে কি একটা উষ্ণতা। আরিন ধীরে ধীরে ফুলগুলো বাড়িয়ে দিল। এগুলো তোমার জন্য। মেঘলা ফুলগুলো নিয়ে গন্ধ শুকল। আমার প্রিয় ফুল, তুমি জানলে কিভাবে? আরিন কাজ ঝাঁকালো। জানার চেষ্টা করলে সবই জানা যায়। মেঘলার চোখ ভিজে উঠল। একটা কথা বলবো, রাগ করবে না? বলো। তুমি যেদিন আমাকে প্রথম দেখেছিলে, সেদিন আমি ভেবেছিলাম এই ছেলেটার সঙ্গে আমার কখনো বন্ধুত্বও হবে না। কেন? কারণ তুমি তখন ভীষণ চুপচাপ। ভেবেছিলাম নিজেকে খুব মুড়ে রাখো। পরে বুঝলাম তুমি ভেতরে ভেতরে কতটা নরম। আরিন মৃদু হাসল। আর তুমি? প্রথম দেখায় আমি ভেবেছিলাম তুমি খুব রাগী। আচ্ছা, তাহলে এখন? এখন? আরিন গভীর চোখে তাকালো। এখন মনে হয় তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর শান্তি। মেঘলা মুখ নামিয়ে ফেলল। লজ্জায় গাল লাল হয়ে গেল। আরিন, তোমাকে একটা কথা বলবো? আমরা কি একটা নতুন শুরু করতে পারি? আরিন হাত বাড়িয়ে বলল, আজ থেকে? এখন থেকে? মেঘলাটার হাত ধরল। শীতের বিকেলটা যেন হঠাৎই বসন্ত হয়ে উঠল। দুটি হাত, এক উষ্ণতা আর একটুকু নিঃশব্দ প্রতিশ্রুতি। এবার আর থামা নয়। বাইরে ছুটে চলা কলেজ স্ট্রিটের আওয়াজের মাঝে দুজনের মন জুড়ে যেন এক বিশাল নীল আকাশ খুলে গেল। সেই আকাশে আজ থেকে দুজনের নাম পাশাপাশি লেখা, আরিন